মেসি, সুয়ারেজ, নেইমার ফুটবলের সেই ভয়ঙ্কর ত্রয়ী কি আবার একসঙ্গে ফিরতে চলেছে? এক সময় যাদের সামনে দাঁড়ানোই ছিল প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন, সেই ঐতিহাসিক MSN ত্রয়ীকে আবারও একসঙ্গে একই জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এবার সেই গল্পের কেন্দ্রে নেইমার জুনিয়র। 2014 থেকে 2017 এই সময়টায় বার্সেলোনার আক্রমণ ভাগে রাজত্ব করছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার জুনিয়র। ফুটবল বিশ্বে পরিচিত হয়ে ওঠে তাদের নাম MSN। তিন তারকার দুর্দান্ত রসায়নে বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ একের পর এক শিরোপা। শুধু প্রথম মৌসুমেই এই তিনজন মিলে করেছিলেন 122 গোল। কিন্তু 2017 সালে রেকর্ড ট্রান্সফারে নেইমার প্যারিস সেন্ট জার্মাইনে যোগ দেওয়ার পর ভেঙে যায় ফুটবলের অন্যতম ভয়ঙ্কর এই ত্রয়ী। এরপর কেটে গেছে প্রায় এক দশক। মেসি ও সুয়ারেজ এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির সতীর্থ, আর নেইমার নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ে খেলেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে এবারই যেন সামনে এসেছে চমকপ্রদ সম্ভাবনা। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ 2026 সালের শেষ দিকে শেষ হওয়ার কথা। এর সঙ্গে যোগ হয়েছে ইনজুরি সমস্যা এবং ক্লাবের সাম্প্রতিক কিছু পরিস্থিতি। ফলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা, আর সেই জল্পনায় সবচেয়ে আলোচিত নাম ইন্টার মিয়ামি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্সা এর একটি প্রতিবেদনের সূত্র ধরে নেইমারের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদি ব্রাজিল ছেড়ে নেইমার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তাহলে মেসি ও সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হবে। ভাবুন তো, এক পাশে মেসি, অন্য পাশে সুয়ারেজ, আর মাঝখানে আবারও নেইমার। তবে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তাই এটিকে নিশ্চিত ট্রান্সফার নয়, বরং সম্ভাব্য ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলমান গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। শেষ পর্যন্ত নেইমার সান্তোসের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করবেন, নাকি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও মাঠে নামবেন, সেই উত্তর হবে। তবে যদি MSN আবার একসঙ্গে হয়, তাহলে সেটি যে ফুটবল বিশ্বের অন্যতম বড় পুনর্মিলন হবে তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, নেইমার কি ইন্টার মিয়ামিতে যাওয়া উচিত নাকি সান্তোসেই থাকা উচিত? আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।